প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করতে রাজি আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার রাতে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ সময় শিক্ষার্থীদের সব দাবি মানা হয়েছে উল্লেখ করে তাদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ঢাকা সহ 4 জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ থাকবে বলে জানান তিনি, যা শিথিল থাকবে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত। হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দিনভর রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করেন শিক্ষার্থীরা। বিকেল থেকে গণমিছিল নিয়ে জড়ো হতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এ সময় সরকারের পদত্যাগের এক দফা দাবিও জানান শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শনিবার রাত 10টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এবার আন্দোলন থেকে সরে এসে আরও কিছু বলার থাকলে প্রধানমন্ত্রীকে সরাসরি বলতে পারেন শিক্ষার্থীরা। সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল, পুলিশের বিচারের আওতায় আনার, সেও আমরা করেছি। আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে, তারা যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তারা আন্দোলন থেকে তারা তাদের স্ব ক্ষেত্রে চলে যাবেন, এটাই আমরা আশা করি। এ সময় শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পদত্যাগ করবেন কিনা প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চাইলে তিনি সরে যেতে প্রস্তুত। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। আন্দোলন শিক্ষার্থীদের হাতছাড়া হয়ে রাজনৈতিক বিষয়ে রূপ নিয়েছে বলে আবার উল্লেখ করেন তিনি। কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। মন্ত্রী জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ থাকবে। শিথিল থাকবে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত। অন্যান্য জেলায় কারফিউর সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসকরা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং শিক্ষকরাও বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সেই বিষয়ে আপনাকে একটু জানাতে চাই, সেখানে বিশ্ববিদ্যালয় কবে খুলবে বা না খুলবে সেসব বিষয় নিয়েও কথা হয়েছে, যেটি বেশিরভাগ মানুষের জানার আগ্রহ, কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে সেখানে নতুন কোনো বার্তা আসেনি। পুরনো কথাই বলা হয়েছে যে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। প্রথমে প্রাথমিক বিদ্যালয়, তারপর মাধ্যমিক এবং তারপর কলেজ এবং সবশেষে বিশ্ববিদ্যালয় খুলবে এবং সেখানে নতুন কোনো তথ্য নেই। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং ভিসিরা, কলেজের শিক্ষকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সেটি বর্ণনা করেছেন। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাদের বলেছেন যে অভিভাবকদের সঙ্গে এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবার জন্য এবং তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কি দাবি আছে সে বিষয়ে জানার জন্য এবং কিভাবে সেটি নিরসন করা যায় সে বিষয়ে উদ্যোগ নেবার জন্য প্রধানমন্ত্রী, অর্থাৎ অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। এবং শিক্ষকরাও বেশ কিছু পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সব ধরনের সংঘাত এড়িয়ে রাজনৈতিক সংলাপ করে হলেও এই সংকটগুলি মোকাবিলা করতে প্রধানমন্ত্রীর প্রতি শিক্ষকরাও পরামর্শ দিয়েছেন। এবং তার আরেকটি পরামর্শ দিয়েছেন মন্ত্রিসভায় প্রয়োজনে রদবদল করবার জন্য, মন্ত্রিসভায় নতুন মুখ আনবার জন্য এবং যেসব মন্ত্রীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে, যাদের অতি কথনের কারণে নানা ধরনের সংকট তৈরি হয়েছে, সেসব মন্ত্রীদের সরিয়ে দেবার পরামর্শও দিয়েছেন শিক্ষকেরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা। এবং তার আরেকটি পরামর্শ দিয়েছেন, আওয়ামী লীগের অনেক বর্ষিয়া নেতা রয়েছে যারা এখন রাজনীতি থেকে একটু দূরেও রয়েছেন অনেকে, এবং অনেক ত্যাগী নেতা রয়েছেন যারা এখন সরাসরি বিভিন্ন দায়িত্বেও নেই, তাদেরকে অ্যাক্টিভ করবার জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং 14 দলকে আরও সক্রিয় করার পরামর্শ দিয়েছেন। এবং তারা বলেছেন যে বর্তমানে দেশে যে সংকটটি হচ্ছে এটি একটি রাজনৈতিক সংকট। এই সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করবার জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের যাতে ব্যাপক উপস্থিতি রাজপথে থাকে সেটি নিশ্চিত করবার জন্য প্রধানমন্ত্রীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তবে এই ব্যাপক উপস্থিতির মধ্যে যেন কোনো সংঘাত তৈরি না হয় সেই ব্যাপারেও তারা সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এবং অনিমেষ, জনগণের জানমাল রক্ষায় পাশে থাকবে সেনাবাহিনী, যেটি আমরা একটু আগেও সংবাদে জেনেছি, এটির বিষয়ে যদি বলতেন। আপনি সেনাপ্রধানের বক্তব্য দিয়ে সম্ভবত বলছেন। সেনাপ্রধান আজকেও সেনা কর্মকর্তাদের সঙ্গে
বৈঠক করেছেন। এই বৈঠকটি কিন্তু প্রতিদিনই তিনি করেন। সেনাবাহিনীর জিওসি এবং উচ্চস্তরের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। সেখানে তারা বলেছেন যে জনগণের যাতে জানমালের নিরাপত্তা থাকে, জনগণের জীবনে যাতে শান্তি থাকে, সেজন্যই সেনাবাহিনী মাঠে আছে এবং সেজন্য সেনাবাহিনী সবসময় প্রস্তুত যাতে জনগণের জীবনের কোনো ধরনের হানি না হয় সেটি নিশ্চিত করবার জন্য এবং তাদের শান্তি নিশ্চিত করবার জন্য সেনাবাহিনী যে দায়িত্ব পালন করছেন। এবং সেনাপ্রধান আরও একটি কথা বলেছেন, সেনাবাহিনীর সদস্যদের অনেক ধরনের গুজব চারিদিকে, কোনো ধরনের গুজবে যেন তারা কান না দেন এবং যে কোনো তাদের যদি কোনো কনফিউশন তৈরি হয় সেখানে সরাসরি সেনাপ্রধানের সাথে প্রয়োজনে কথা বলতেও তিনি বলেছেন যে সরাসরি তাকেও যেন সেটি জিজ্ঞেস করা হয়। এরকম তথ্যই আমরা জানতে পেরেছি। অনিমেষ, আরেকটি ছোট করে জানতে চাইবো যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে, এটি ব্যাপারে যদি বলতেন। এই কথাটি বারবারই বলা হচ্ছে যে শিক্ষার্থীদের যেই যৌক্তিক দাবিগুলি ছিল, শিক্ষার্থীদের সেই দাবিগুলি মেনে নেওয়া হয়েছে। কোটা নিয়ে তাদের যেই দাবি ছিল সেই দাবি মেনে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আরও কোনো দাবি থাকলে সেটিও আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব, কিন্তু যে একটি অপরাজনীতি চলছে, যে একটি সরকার বিরোধী সরকার পতনের আন্দোলন চলছে, সেই ফাঁদে শিক্ষার্থীরা যাতে পা না দেন সেজন্য শিক্ষার্থীদের তাদের শিক্ষা জীবন নিশ্চিত করবার জন্য তাদেরকে আন্দোলন ছেড়ে ঘরে ফিরে যাবার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রয়োজনে যে কোনো বিষয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব বলেও